দ্বীনি জ্ঞান, আদর্শ ও সংগ্রামের স্মৃতিতে হৃদয়স্পর্শী পরিবেশে শাইখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আলফাডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে আলফাডাঙ্গা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী অস্থায়ী কার্যালয়ে ইসলামী সমমনা ৮ দলের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এলাকার আলেম উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১, আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালী আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি বলেন, মরহুমরা তাদের জীবন দিয়ে দিন ও সমাজের জন্য যে অবদান রেখে গেছেন তা আমাদের জন্য আজও পথনির্দেশক হয়ে থাকবে। আলফাডাঙ্গা উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং আলফাডাঙ্গা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান এবং খেলাফত মজলিসের মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা উপদেষ্টা মোহাম্মদ অলিউর রহমান রাসেল, খেলাফত মজলিস ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, কওমি উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন, ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম জুয়েল, খেলাফত মজলিস আলফাডাঙ্গা উপজেলা আমির মুফতি ইবাদাত হোসেন। বক্তারা তাদের বক্তব্যে মরহুমদের দ্বীনি প্রজ্ঞা, সামাজিক দায়বদ্ধতা ও আদর্শিক সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বর্তমান সময়ের সংকট মোকাবিলায় ইসলামী মূল্যবোধে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে চোখ ভেজানো মোনাজাতের মাধ্যমে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।